This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ৭১-এর ভারত পাক যুদ্ধের ৫৩ বছর বিজয় দিবস পালন ভারতীয় সেনার। বাংলাদেশ থেকে ফোর্ট উইলিয়ামে হাজির ৯ জন মুক্তিযোদ্ধা। দিল্লিতে বিজয় দিবস স্মারকে শ্রদ্ধার্ঘ্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। ১৯৭১-এর ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আত্মসমর্পণ পাকিস্তানের। লেফটেন্যান্ট জেনারেল অরোরার পাশে বসে আত্মসমর্পণ দলিলে সই পাক জেনারেল নিয়াজি। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে বিজয় দিবস পালন। ৩১ তোপধ্বনিতে ঢাকায় বিজয় দিবস অনুষ্ঠানের সূচনা। শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন ইউনূস ও রাষ্ট্রপতি। বিজয় দিবস পালনের আগের দিন হাসিনার কটাক্ষের মুখে ইউনূস। মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি বিন্দুমাত্র সংবেদনশীলতা নেই ইউনূস সরকারের। মুক্তিযুদ্ধের চিহ্ন মুছে ফেলতে চাইছে তারা, বার্তা হাসিনা। চিন্ময় কৃষ্ণ কোনো অপরাধী করেননি। ইউনূস সরকারের চক্ষুশূল চিন্ময় কৃষ্ণ। ভয় পেয়ে সন্ন্যাসীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। ভারতে এসে বিস্ফোরক মন্তব্য চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষের। প্রয়াত তবলার জাদুকর উস্তাদ জাকির হুসেন ৭৩ বছর বয়সে সান ফ্রান্সিসকোয় হাসপাতালে মৃত্যু। শোকের ছায়া সংস্কৃতি জগতে। কলকাতায় অনুষ্ঠান করার কথা ছিল উস্তাদ জাকির হুসেনের। শারীরিক অসুস্থতার কারণে বাতিল হয়েছিল তার কলকাতা সফর। এক স্যান্ডেলে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইএএস পরীক্ষায় প্রথম স্থান অধিকারী সিঞ্চন স্নিগ্ধ অধিকারীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। সিঞ্চনের হাতে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা পত্র তুলে দিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আজ ভোতা হচ্ছে শীতের কামড়। শৈত্যপ্রবাহ থেকে মিলছে ক্ষণিক মুক্তি। দক্ষিণবঙ্গে রাতের দিকে বাড়বে তাপমাত্রার পারদ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, জানালো হাওয়া অফিস। রাজ্য রাজনীতি তোলপাড়। পিছলে যাওয়া শব্দ না বিরোধীদের অপব্যাখ্যা। মন্দির মসজিদ রাজনীতিতে রাজ্য এখন সংখ্যাগুরু সংখ্যালঘু ফ্যাক্টর। দেখুন বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত রাত ৯টা।